হাই বন্ধুরা, আমি শ্রাবণী। আমার ভিডিওয়ে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো জন্মাষ্টমীতে আমি কিভাবে তালের ফুলুরি আর সুজির পিঠে বানিয়েছিলাম, এটা তারই একটা ছোট্ট ভিডিও। যারা এইভাবে এখনও বানাওনি তারা কিন্তু অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। অসাধারণ খেতে লাগে, আর ভগবানের সেবাতে দিলেও সেটাও খুব ভালো লাগে। তো এখানে তালের কিন্তু আঁতগুলো বার করেই নেওয়া হয়ে গেছে। তালের যে পাল্প বলে সেইটা আমরা বার করে নিয়েছি। আর এক বাটি আটা দিয়েছিলাম প্রথমে, আর এক বাটি ময়দা দিয়েছিলাম, আর 2 বাটি চিনি দিয়েছিলাম। চিনিটা দিলে যেহেতু একটু জল বেরিয়ে আসে, সেই জন্য কিন্তু আমাকে আরও এক বাটি ময়দা দিতে হয়েছিল। অতএব এটা কিন্তু আমি বেশি পরিমাপ করছি, সেই জন্য বেশি বেশি দেখাচ্ছি। আর যারা কম পরিমাপে করবে তারা কিন্তু অবশ্যই জিনিসগুলোকে কম কম আগে দিয়ে দেখবে। তারপরে যদি আরও বেশি আঁট লাগে তখন কিন্তু একটু দুধ মিশিয়ে দিতে পারো। আর যদি মনে হয় আরও একটু আঁট হবে তাহলে কিন্তু অবশ্যই একটু ময়দা ব্যবহার করতে পারো। তো আমি কিন্তু এখানে আরও দুটো জিনিস ব্যবহার করেছি, সেটা হচ্ছে কালো জিরে ব্যবহার করেছি। আর আমি কিন্তু লাস্টে একদম সবার শেষে যখন এই মাখাটা সম্পূর্ণ হয়ে যাবে তখন কিন্তু আমি এতে গুঁড়ো দুধের প্যাকেট অ্যাড করব। বেশি নয়, যদি 10 টাকা দামের দুধের প্যাকেট হয় তাহলে 2টো দুধের প্যাকেট হলেই এতে হয়ে যাবে। আর যদি কেউ কম করো তাহলে একটা দুধের প্যাকেট দিয়েই কিন্তু এই জিনিসটা মাখা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি আরও এক বাটি সুজি কিন্তু অ্যাড করেছিলাম, যেহেতু সুজিটায় জলটা খুব তাড়াতাড়ি টেনে নেয় আর ভীষণ ভালো একটা ক্রিস্পিনেস আসে। তো ওই জন্য সুজি আর একটু নারকেল কোড়া দিয়েছি। নারকেল কোড়া কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ যদি 4 ভাগ হয় সেখান থেকে 1 ভাগ নারকেল কোড়া দেওয়া হবে বা দিতে হবে। কারণ নারকেল কোড়াটা বেশি পড়ে গেলে সেটা কিন্তু আবার খুব তাড়াতাড়ি রং চলে আসে, মানে তেলে দেওয়ার সাথে সাথেই তালের বড়াটা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি রং চলে আসে বাইরে দিয়ে, আর ভেতরটা কাঁচা থেকে যায়। সেই কারণে নারকেল গুঁড়োটা খুব কমই এটাই ব্যবহার করাটা উচিত। এই যে সব কিছু কিন্তু খুব ভালোভাবে আমি এখানে মেখে নেব। আর অবশ্যই চেক করে দেখে নেব এইভাবে যে এটা তাড়াতাড়ি গলে পড়ে যাচ্ছে নাকি আমাদের হাত থেকে ছাড়তে একটু টাইম লাগছে। এই মাখাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা আঁট হয়েছে। এবার কিন্তু হাত থেকে নিজে নিজে পড়ে যাচ্ছে না। তো ঠিক এইভাবেই মেখে নিতে হবে পুরোটা। আমি আগেই বলেছিলাম যে আমি কিন্তু সবার শেষে গুঁড়ো দুধটা অ্যাড করব। এই যে আমি গুঁড়ো দুধটা কিন্তু একদম শেষে যোগ করেছি। তো এইবার কড়াই বসিয়ে দিয়েছি, আর ডুবো তেলে ভাজবো বলে যথেষ্ট পরিমাপ তেল কিন্তু এখানে দিয়েছি। তালের ফুলুরি কিন্তু ডুবো তেলেই ভাজতে হয়, তো আমি ওই জন্য পরিমাপ মতো এখানে তেল দিয়েছি। আর একটা ফেলে দেখছিলাম কতটা তেলটা গরম হয়েছে। তো তেলটা আরও একটু গরম হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু এইটা তুলে ফেলে দেব। এটা কিন্তু হাঁড়িতে রাখবো না, মানে যেই পাত্রে আমি তালের বড়াগুলো তুলে রাখবো সেই পাত্রই কিন্তু এইটা রাখবো না, ফেলে দেব। দিয়ে আমি একটা একটা করে কিন্তু এখানে সব তালের ফুলুরিগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু অনেকটাই তেল আছে, আর এখানে কিন্তু অনেকগুলোই তালের বড়া ভাজা যাবে। সেই জন্য আমি প্রথমটাই কিন্তু অল্পই দেবে সবাই, তারপরে আস্তে আস্তে করে বাড়াবে। তো প্রথমটা আমি অল্পই দিয়েছিলাম, তারপরে আবার একটু বেশি দিয়েছিলাম, আবার একটু বেশি দিয়েছিলাম, এইভাবে আমি ভেজে নিয়েছি। এই যে কত সুন্দর কালার এসে গেছে। আর অবশ্যই গ্যাসের আঁচটা কিন্তু এই রকম মিডিয়াম টু লো রাখতে হবে প্রথমেই, তারপর কিন্তু আরেকটু হাই করে এই বড়াগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। কারণ লো টু মিডিয়াম রাখলে বড়ার ভেতরের যে অংশটা সেটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে যায়। এই যে কত সুন্দর হয়েছে ভাজাগুলো, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি কিন্তু এরকম সুন্দর করে সবগুলো বড়া ভেজে নেব। এই যে একটা একটা করে খুব সুন্দর করে তেল ছেঁকে নিয়ে হাঁড়িতে রেখে দেব। আর বাকিগুলো কিন্তু এটা কিন্তু ফার্স্ট ব্যাচ আমি যেটা ভাজলাম, এই যে দেখতেই পাচ্ছ।
আবার কিন্তু নেক্সট ব্যাচ আমি কিন্তু বাড়িয়েছি, নিশ্চয়ই বুঝতে পারছো এটা দেখে। আগেরটার থেকে এটা কিন্তু অনেকগুলোই দিয়েছি। আর ওপাশে তালের বড়া ভাজতে ভাজতে আমি কিন্তু এইখানে একটু গরম দুধ করে, মানে দুধটা উষ্ণ গরম করে সুজিটা কিন্তু ভিজাতে দিয়েছি। আর অবশ্যই এর সাথে কিন্তু যে পরিমাপ চিনি লাগবে এই সুজির পিঠে বানাতে, সেই পরিমাপ চিনি কিন্তু আমি এতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু এতে বেশ ময়দা মিশিয়ে, বেশ খানিকটা ময়দা আর এখানে দেখতেই পাচ্ছেন মৌরি, এই মৌরি আর ময়দা মিশিয়ে এই রকম একটা থিকনেসের ব্যাটার তৈরি করে নিয়েছি। এই যে আবার ওই যেই কড়াইতে কিন্তু আমি তালের বড়া ভেজেছি, ওই কড়াইটাই কিন্তু আমি ইউজ করব এই পিঠেটা ভাজার জন্য। এটা বড়া নয়, এটাকে পিঠে বলে। তো সুজির পিঠেটা আমি এই পিঠেটা রান্না করতে শিখেছি আমার জায়ের কাছ থেকে, আমার হচ্ছে নজায়ের কাছ থেকে আমি এটা রান্না করতে শিখেছি। যাই হোক, এটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা যে কোনো হাতার পরিমাপ করে বন্ধুরা, ওই হাতারই এক হাতা, মানে ছোট হাতা নিলে খুব ভালো হয়, কিন্তু যদি কেউ বড় বড় ভাজা করতে চাও সেটাও কিন্তু হবে, সেটার জন্য বড় হাতা নিতে হবে। আমি কিন্তু ছোট হাতায় একটা পরিমাপ করে নিয়েছি, আর ওই পরিমাপ করেই কিন্তু আমি প্রত্যেক কটা পিঠে একই সাইজের হবে, দেখতেও কিন্তু খুব ভালো হবে, আমি কিন্তু সেইভাবেই ভেজেছি। আর এটা কিন্তু একটু সাদা সাদা রাখতে হবে, কারণ এটা পুরো লাল করে ফেললে পরে কিন্তু এটা পুরো চামড়ার মতো খেতে লাগে, ভালো লাগে না। তো এটা এই যে দেখতেই পাচ্ছ আমি যেভাবে ভেজেছি, এই রকমভাবেই সাদা সাদা করে সবগুলো ভেজে নেব। তো আমি কিন্তু এবার গোটাটাই দেখিয়ে দেব। এই যে তালের ফুলুরিও আমার ভাজা হয়ে গেছে, আর সুজির পিঠেও আমার ভাজা হয়ে গেছে, এবার গোপালের ভোগ লাগাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। কতটা পিঠেটা সফট হয়েছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো দেখে। তো এইভাবে বানিয়ে অবশ্যই একবার ভগবানের ভোগে লাগিও, আর নিজেরাও সেটা সেবা করো, আর বলো আমাকে কেমন হয়েছে। আজকের মতো এলাম, আবার আমি অন্য ভিডিও নিয়ে আসবো। টাটা।